আমাদের খুবই কষ্ট লাগে যে আমরা সিয়াম পালন করি অথচ মসজিদের আজান হয় আমরা নামাজ পড়ি না। যদি বলা হয় যে আপনার ইমান ঠিক আছে, বলবে হ্যাঁ ভাই আমি একজন মুসলিম, আমার ইমান ঠিক আছে। বলা হয় আপনার ইমান ঠিক আছে, হ্যাঁ আমি একজন মুসলিম, আমার ইমান ঠিক আছে, অথচ ডেইলি 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় আমরা নামাজ পড়ি না। একটু জাস্টিফাই করেন না, ইবলিসের কি দোষ ছিল? ইবলিসের কোনো দোষ ছিল? একটা দোষ ছিল। কি দোষ? আল্লাহ বলছে সাজদা করো। শুধুমাত্র একটা সাজদা না দেওয়ার কারণে এই ইবলিস কিয়ামত পর্যন্ত অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রায় 86 থেকে 87 বার বলেছেন আকিমিস সালাহ, বান্দা নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আমরা ডেইলি 34টা ফরজ সাজদা আদায় করি না, অথচ আমরা নিজেদেরকে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসলিম হিসেবে আমরা দাবি করি। আমি বলবো না আপনি কাফের বা আপনি মুশরিক হয়ে গেছেন, তবে এটা মনে রাখবেন মুসলমান এবং মুশরিকদের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়েন নাই তার মানে আপনি মুসলিম না, এটা আপনাকে মানতে হবে। ইসলামের যদি 5টা স্তম্ভ মূল হয়ে থাকে তার মধ্যে একটি যদি নামাজ হয়ে থাকে, আর আপনি যদি নামাজই না পড়েন, আমি যদি নামাজই না পড়ি, আমার আপনার ইমান কোথায় তাহলে? সম্মানিত উপস্থিতি, চেঞ্জ হতে হবে। রমজান থেকে শিক্ষা নিতে হবে যে এই একটা রমজান মাস যেন আমার গোটা 11টা মাস সুন্দরভাবে পালন করতে পারি। এই রমজানে যদি আমরা সঠিকভাবে ইবাদত বন্দেগী করি, বাকি 11টা মাস আমরা এভাবে কাটাই দিতে পারবো।